আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঐতিহ্যবাহী ৩ নং নারীহাটি ইউনিয়নের অন্তর্গত ১ নং ওয়ার্ড উত্তর সুন্দরপুর তথা আমরা যেখানে দাঁড়িয়ে আছি মরহুম চালা আহমদ চৌধুরীর বাড়ি সংলগ্ন থেকে আমরা ডাক্তার আমানত আলী জামা মসজিদ গেট পর্যন্ত ব্রিক সলিউশন উদ্বোধনের কাজে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নারায়ণহাটি ইউনিয়নের বিএনপি পরিবারের সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন শিকদার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণহাটি ইউনিয়ন বাংলা জামায়াত ইসলামী সংগ্রামী আমির জনতা জনাব মাওলানা আবু আজম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ১ নং ওয়ার্ডের সম্মানিত সাবেক সফল সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই জনাব বাহাদুর সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ১ নং ওয়ার্ড বিএনপি পরিবারের সম্মানিত সভাপতি জনাব শাহাদাত হোসেন সাজু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আনিসের কিলের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন খালাম সওদাগর সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ৩ নং নারায়ণহাটি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আফসার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ১ নং ওয়ার্ডের সম্মানিত সহসভাপতি জনাব আজম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক জনাব দিদারুল আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তারবাড়ি সমাজের বিশিষ্ট সমাজসেবক জনাব কোকন সাহেব সহ অসংখ্য আজকে কাজের শ্রমিকবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ডাক্তার আমানত আলী জামে মসজিদ। এই রাস্তাটা মুসল্লিদের চলাচলের জন্য বর্ষাকালে খুবই অনুপযোগী, খুবই কষ্টকর। এরা ইবাদত করতে খুবই কষ্টদায়ক পরিবেশ অতিবাহিত হতো। আমরা তাদের দুঃখ কষ্টের লাঘবের কথা চিন্তা করে এই রাস্তাটা সরকারি বরাদ্দ ছিল না, যেহেতু বাংলাদেশে মানুষের চাপ ও আশঙ্কা অনেক কিন্তু সম্পদ হচ্ছে সীমিত। সরকার ৫ আগস্টের পর চলে যাওয়ার পর ফ্যাসিস্ট সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব দেশ পরিচালনা করেছেন। এরপর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দেশ পরিচালনা করছেন। এরা স্থিতিশীল হতে আরও সময় লাগবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। আরও মিনিমাম ১ বছর যাওয়ার পর তারা সফলভাবে কর্মকাণ্ড পরিচালনা করবেন। আমরা সরকারকে সাধুবাদ জানাই। সেই সুবাদে উন্নয়ন আমাদের এখানে যেগুলো হচ্ছে সুন্দরপুরে চাপ হওয়া অনেক উন্নত রাস্তাঘাট রয়েছে, কিন্তু এই রাস্তাটা আমি ব্যক্তিগত প্রতিশ্রুতি ছিল সরকারি তহবিল থেকে না করার করতে না পারায় আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি এই রাস্তাটা আজকে উদ্বোধন করতে যাচ্ছি। আমার উদ্বোধনী অনুষ্ঠানে যারা সহযোগিতা করছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সকলকে আমি নারায়ণহাটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এই পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন এই এলাকার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী ডাক্তার পরিবারের কৃতি সন্তান, ১ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব সাধু ভাইকে আমি সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমানত আলী ডাক্তার জামে মসজিদের রাস্তা উদ্বোধন উপলক্ষে উপস্থিত আছেন ৩ নং নারায়ণহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সফল এবং সর্বজনপ্রিয় জনাব শওকত ওসমান সাহেব। উপস্থিত আছে ৩ নং নারায়ণহাটি ইউনিয়নের জামাতের আমির জনাব মাওলানা আবু আজম সাহেব। উপস্থিত আছেন ৩ নং নারায়ণহাটি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন শিকদার সাহেব। উপস্থিত আছেন আমার চাচা আবুল, ছোট ভাই কোকন, খালাম সওদাগর। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শওকত মেম্বার দুইবার নির্বাচিত, আমরা বিপুল ভোটে নির্বাচিত করি আমরা ইউনিয়ন পরিষদে পাঠিয়েছিলাম, কিন্তু আমরা যাওয়ার যতটুকু চাওয়া পাওয়া ছিল উনি ওনার সাধ্য মতো আমাদের এই উত্তর সুন্দরপুরে আর বিশেষ ব্রিক সোলিং নাই, কিছু মাটি আছে, মাটির রোড আছে, ওগুলা সমাপ্ত হলে আমাদের উন্নয়ন, আমাদের ১ নং ওয়ার্ডের উন্নয়ন আমাদের সমাপ্ত হবে। আবার শওকত একজন ন্যায় বিচারক, ওনার উদ্যোগে আমরা অনেক আজকে নিরাপত্তার মধ্যে আমরা দিন অতিবাহিত করতেছি। চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী আমাদের এলাকার মধ্যে নাই। ওনার হস্তক্ষেপে ছোটো ২-১টা হয়েছিল, ওনার হস্তক্ষেপে দমন হয়ে গেছে। তাই আজকে আমি এই রোড উদ্বোধন উপলক্ষে
আমি 1 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।